মনা আমি তৈরি হয়ে গেছি, এবার তুই তৈরি হয়ে নে। মা মা আমরা মাসির বিয়েতে যাব। হ্যাঁ বাবা আমরা মাসির বিয়েতে যাব, নে তৈরি হয়ে নে। মা তাহলে তুমি আমাকে শাড়ি পরিয়ে দাও, আমি মাসির বিয়েতে শাড়ি পরে যাব। না তুমি অনেক ছোট, শাড়ি পরে সামলাতে পারবে না, তুমি এগুলো পরে চলো। মা দিদি যে শাড়ি পরে যাবে বলছিল। দিদি তো অনেক বড় না, নাও তৈরি হয়ে নাও, আমি তোমাকে রেডি করে দিচ্ছি। তাহলে আমাকে সাজিয়ে দাও। আমি কিন্তু সরস্বতী পুজোতে শাড়ি পরবো মা, তখন কিন্তু তুমি বারণ করতে পারবে না। আচ্ছা বাবা ঠিক আছে, দেখি। এই তো আমার সোনামাকে খুব সুন্দর লাগছে, দাঁড়াও। মা তোমাকেও খুব সুন্দর লাগছে। তাই? আচ্ছা বাবা হয়েছে। মনে যা তো, তুই তোর গিয়ে ঠাম্মিকে বল রেডি হতে, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে মা, আমি ঠাম্মিকে কি বলছি রেডি হতে। ও ঠাম্মি তুমি বসে আছো যে, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, বিয়ে বাড়ি যাবে না? না মনা আমি যাব না, তোরা যা। তুমি যাবে না? আচ্ছা তাহলে আমি মাকে কি বলছি। মা ঠাম্মি বিয়ে বাড়ি যাবে না। কি? তোর ঠাম্মি যাবে না? আমি তো রাতের খাবারও বানাইনি। আচ্ছা চল তো দেখি, চলো। মা আপনি বিয়ে বাড়ি যাবেন না? না বৌমা আমি যাব না, আমার হাঁটুর ব্যথাটাও বেড়েছে আর বাইরে খুব ঠান্ডাও পড়ছে, আমি আর যাচ্ছি না, তোমরাই যাও ঘুরে এসো। কিন্তু মা আমি কি করি, রাতের খাবারও তো করিনি কিছু। ও আমি রাতে খই দুধ খেয়ে নেব, আমার খাবার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। খই আর দুধটা ঢেকে রেখে যেও, তাহলেই হবে। ঠিক আছে, গ্যাসের উপর দেখবেন দুধটা ঢাকা আছে, আর গ্যাসের পাশে আমি খই কৌটোটা রেখে যাচ্ছি, আপনি তাহলে খেয়ে নিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আসছি। ঠিক আছে যাও ঘুরে এসো। কি রে রূপা, তোর আর কতক্ষণ লাগবে রেডি হতে? আমরা কি বিয়ে বাড়ি যাবো না? মা আমি রেডি। মা আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে, একটা সোয়েটার গায়ে দিয়ে নে, বাইরে খুব ঠান্ডা পড়ছে। মা তুমি কি যে বলো না, সোয়েটার পরলে তোমার শ্বাসটাই থেকে যাবে। আচ্ছা বেশ, বাড়ি এসে জ্বর হলে তখন কিছু বলিস না আমায়। মা তুমি চিল করো, মানে একটু ঠান্ডা লাগবে না। চলো এবার, দেরি হয়ে যাচ্ছে তো। ও বাইরে কি ঠান্ডা লাগছে, কিন্তু মাকে বলা যাবে না। সোয়েটার না পরে আসার ফল এবার হাড়ে হাড়ে বুঝতে পারছিস তো। The next day. আমি তোকে তখন কত করে বললাম যে মনে সোয়েটার পরে চল, সোয়েটার পরে চল, তুই তো কোনো কথা শুনলি না। নে এবার বোঝ, জ্বর হয়ে পড়ে থাক, সামনে তো তোর মাধ্যমিকের এক্সাম, কি করবি তুই? আমার তো কোনো কথা শুনবি না। এবার বিয়ে বাড়ি যাওয়ার ফলটা বোঝ, সোয়েটার না পরে গেলে কি হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। থ্যাংক ইউ।